হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমরাজ। তোমরা বিগত ক্লাসে রেডক্সের একেবারে প্রথম লেকচারটা তোমরা কমপ্লিট করেছো। তো আজকে বহু অপেক্ষিত সেকেন্ড লেকচার আমি নিয়ে চলে এসেছি। আজকের লেকচারটা ভীষণ ইম্পর্টেন্ট এবং এখান থেকে 100% থাকো, তোমাদের সেকেন্ড সেমিস্টারের মানে মাস্ট বি কোশ্চেন তোমরা পাবেই পাবে। আগের ক্লাসে আমরা ডিসকাশন করেছিলাম কি যে জারণ সংখ্যা, এবং ওইখান থেকে আমরা বিশেষ করে কিছু কিছু কম্পাউন্ডের আমরা জারণ সংখ্যা নির্ণয় করেছিলাম। ক্লাসের যে আলোচ্য বিষয় ওটি হচ্ছে অসম বিয়োজন বা অসামঞ্জস্য বিক্রিয়া, যাকে আমরা ইংলিশে বলবো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। এবং এই যে রিয়াকশনের যে আমরা যদি দেখি যে অর্গানিক কেমিস্ট্রিতে একটা রিয়াকশন হয় নেম রিয়াকশন, যাকে আমরা বলছি কি ক্যানিজারো নেম রিয়াকশন, ওটিও কিন্তু আমাদের অসম বিয়োজন বিক্রিয়ার একটা উদাহরণ। ওকে, এবং এরপরে আমরা পড়ব কি কম্প্রোপেশনেশন রিয়াকশন বা যাকে বলছে সমবিয়োজন, এবং এখানে আমরা পড়ব শত জারণ বিজারণ। এবং আজকের যে ক্লাসের একদম লাস্ট টপিক আমরা যেটা ক্লিয়ার করাবো সেটা হচ্ছে তুল্যাঙ্ক ভার নির্ণয় জারক এবং বিজারক দ্রব্যের। ওকে, এবং সেখানে আমরা মেনলি দুটো প্রসিডিওরে আমরা তুল্যাঙ্ক ভারটা আমরা নির্ণয় করব। তো আচ্ছা, যারা আজকের ক্লাসে নতুন ওদেরকে বলবো তোমরা প্রথম লেকচারটা পুরোপুরি কমপ্লিট করবে, তারপরে আমাদের এই সেকেন্ড লেকচারটাকে তোমরা কন্টিনিউশন করবে, নাহলে কিন্তু তোমাদের অনেক জায়গায় বুঝতে ভীষণ অসুবিধা হবে। তোমাদের অনেক জায়গায় ভীষণ বুঝতে অসুবিধা হবে, তার জন্য আমরা বলছি যে তোমরা অবশ্যই প্রথম লেকচারটাকে কমপ্লিট করবে, ওটি কমপ্লিট হওয়ার পরে সেকেন্ড লেকচারটাকে তোমরা কন্টিনিউশন করবে। তো আজকের ক্লাসটা খুব একটা বেশি সময় লাগবে না, মোটামুটি আমরা 30 মিনিটের মধ্যে এই লেকচারটাকে পুরোপুরি কভার আপ করাবো। তো চলো বেশি দেরি না করে আজকের ক্লাস শুরু করানো যাক। তো দেখে নেব কি আমরা প্রথমে জারণ সংখ্যার ভিত্তিতে জারণ বিজারণের ব্যাখ্যা, অক্সিডেশন অ্যান্ড রিডাকশন অন দ্য বেসিস অফ অক্সিডেশন নাম্বার। ওকে, তো আগের লেকচারে বা প্রিভিয়াস লেকচারে আমরা কি ডিসকাশন করেছিলাম যে জারণ সংখ্যা কাকে বলা হয় বা অক্সিডেশন নাম্বার কাকে বলা হয়, এগুলো আমরা অলরেডি প্রিভিয়াস লেকচারে একদম ডিটেলসে স্টাডি করেছিলাম। ওকে, তো আজকে আমি কিছুটা বলে দিচ্ছি। দেখো, তো জারণ সংখ্যার ভিত্তিতে যদি আমি বলি জারণ কাকে বলে বাবু বা বিজারণ কাকে বলে, তো যে রাসায়নিক বিক্রিয়ায় বিশেষ করে জারণ বিজারণ বিক্রিয়ায় যদি জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তো তাকে আমরা বলবো জারণ, আর জারণ সংখ্যা যদি হ্রাস পায় বা যদি কমে যায় তাকে বলবো আমরা বিজারণ। ওকে, তো আমি একটা উদাহরণ নেই, দেখো ভালোভাবে আমি এখানে একটা উদাহরণ ধরে নিই, দিলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। কেমন দেখো, কেমন সাপোজ আমি বলছি, দেখো আমি না একটা রেখা ড্র করছি, রেখা, এখানে একটা রেখা ড্র করলাম। ওকে, এখানে একটা রেখা ড্র করলাম এবং এই রেখার মাঝখান বরাবর আর একটা রেখা ড্র করলাম। ওকে, এবং এখানে আরো কিছু আমি রেখা ড্র করব। ওকে, দুটো, তিনটা, চারটা, বোঝা গেল? আচ্ছা, এখানেও কিছু রেখা ড্র করা যাক, দুটো, তিনটা, চারটা। আচ্ছা, আর রেখা ড্র করছি না, এইটুকু ড্র করলেই হবে। ওকে, আচ্ছা, সাপোজ আমাদের মাঝখানটায় এই রেখাটি আছে। ওকে, এটা আমাকে কি ধরতে হবে, এটা আমাদের একটা ট্রেন লাইন। ওকে, আচ্ছা, এখানে কি আছে এ বাবু, এখানে আমার মিদনাপুর আছে, মিদনাপুর স্টেশন, এখানে মিদনাপুর স্টেশন, আর এটা হচ্ছে আমাদের সবার প্রিয় হাওড়া স্টেশন। ওকে, সবার প্রিয় হাওড়া স্টেশন। তো মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, আমার জারণ সংখ্যা কি হচ্ছে 0। ওকে, জারণ সংখ্যা কি মানে কোন একটা মৌল জারিত বা বিজারিত যেই অবস্থায় থাকুক না কেন তার উপরে যেই সংখ্যাটি থাকে তাকেই আমরা বলবো কি জারণ সংখ্যা। ওকে, মাঝখানে যেটা থাকবে তার জারণ সংখ্যা হবে 0। ওকে, নিচের দিকে গেলে কি হবে, জারণ সংখ্যা কমবে, -1, -2, -3, -4 এবং সোন আরো নিচের দিকে কমবে। আচ্ছা, যদি উপর দিকে যদি যাই তাহলে কি হবে, জারণ সংখ্যা আমাদের বাড়বে, +1, +2, +3 অ্যান্ড +4। ওকে, আচ্ছা, এখানে আমরা কি জানবো, দেখো ভালো করে বুঝবে। এখানে আমরা কি জানবো যে বাবু যদি আমি হাওড়া থেকে যদি মিদনাপুরের দিকে যদি যাই ট্রেন করে, ঠিক আছে, মানে আমরা উপর দিকে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, জারণ সংখ্যা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে কি হবে, এখানে আমার হবে জারণ
জারণ বিক্রিয়া। ওকে, জারণ বিক্রিয়া, ঠিক আছে। জারণ বিক্রিয়া মানে কি, যদি আমাদের অক্সিডেশন নাম্বার যদি বেড়ে যায় তাহলে সেখানে কি হবে, সেখানে হবে আমাদের অক্সিডেশন। বোঝা গেল, অক্সিডেশন হবে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, যদি উল্টো কেস যদি করে দিই, মানে কেমন উল্টো কেস বলতে কেমন, যদি আমি একদম মিদনাপুর থেকে যদি হাওড়া চলে আসি, মানে কি জারণ সংখ্যা যদি আমার হ্রাস পায় তাহলে সেখানে কি হবে, সেখানে হবে আমাদের বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। ওকে, ক্লিয়ার এটুকু? মানে এখানে কি হবে, অক্সিডেশন নাম্বার কি হবে গো, কমবে, তাহলে সেখানে কি হবে আমাদের রিডাকশন হবে, রিডাকশন হবে, ঠিক আছে। আর রিডাকশনে কে থাকবে, রিডাকশনে থাকবে অক্সিডাইজিং এজেন্ট, আর অক্সিডেশনে কি থাকবে, রিডিউসিং এজেন্ট, ঠিক আছে। তো দেখা যাক কি বলেছে, যে বাবু জারণ বিক্রিয়া কাকে বলছে, যে জারণ বিজারণ বিক্রিয়ায় আমাদের মৌলের জারণ সংখ্যা বৃদ্ধি পাবে, মানে কি -4 থেকে -3 বা -3 থেকে 0 বা 0 থেকে +1 বা +2 থেকে +5 এইভাবে হতে পারে। যদি কমে যায় তাহলে কি বললে +4 থেকে 0 বা -1 থেকে -2, ওকে, বা +2 থেকে 0, তাহলে এই ক্ষেত্রে কি যে কমছে, তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমাদের হবে বিজারণ বিক্রিয়া। আশা করি এইটুকু পার্ট পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছ। এবার কি বলেছে, চলো উদাহরণ কি বলেছে, আমার এখানে Fe+2 ছিল, Fe+2, ওকে, Fe+2 ছিল, মানে এটা হচ্ছে আমাদের ফেরাস, ওকে, দিয়ে কি হলো, এখানে Fe+2 থেকে Fe+3 তে কনভার্ট হয়েছে। দেখো Fe+2 থেকে আমাদের কি হয়েছে গো, +3 তে, মানে জারণ সংখ্যা কি করেছে, ইনক্রিজ করেছে, তাহলে এখানে কি হবে, এখানে আমাদের হবে জারণ বিক্রিয়া। ওকে, এটা কার সাপেক্ষে বলছি আমি, জারণ সংখ্যার ভিত্তিতে বলছি, জারণ সংখ্যার ভিত্তিতে। ওকে, তো এখানেও দেখতে পারো কি ছিল গো বাবু, এখানে হচ্ছিল আমার -1 হচ্ছে কত, 0। দেখো -1 থেকে -1 থেকে 0 মানে কি করেছে, বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে হবে জারণ। আবার দেখো এখানে -1 থেকে 0, এখানেও বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, বিজারণ বিক্রিয়া কি বলেছিলাম, যেই জারণ বিজারণ বিক্রিয়ায় যদি জারণ সংখ্যা কি করে গো, হ্রাস পায়, হ্রাস পাচ্ছে, মানে এখানটায় হ্রাস পাচ্ছে, তখন তাকে বলবো কি, তখন তাকে বলবো আমরা বিজারণ বিক্রিয়া। উদাহরণ দেখা যাক কি বলেছে। এখানে দেখো Cl কি ছিল গো, এটাকে Cl2 করবে, এটাকে 2Cl- করে নেবে। ওকে, এটাকে দুটো ইলেকট্রন করে নাও। বোঝা গেল, দুটো ইলেকট্রন। আচ্ছা, এখানে লেখাটা একটু গন্ডগোল আছে বাবু, এখানে একটু না, ঠিকই আছে, দুটো ইলেকট্রন। ওকে, তো এখানে দেখো 0 থেকে -1, দেখো 0 থেকে -1 মানে কি হয়েছে, 0 থেকে -1 মানে কি কমেছে, মানে কি হবে বিজারণ। এখানে দেখো Cu+2 থেকে Cu0 তে রূপান্তর হয়েছে। দেখো +2 থেকে আমাদের 0 মানে কি হয়েছে, বিজারণ হয়েছে, ঠিক আছে। এইটাই জাস্ট তোমাকে মনে রাখতে হবে, এটা আমাদের মিদনাপুর, এটা আমাদের হাওড়া। ওকে, ব্যাস এইটুকু মনে রাখলে আমাদের হয়ে যাবে। বাট কি বলেছে, শত জারণ বিজারণ বিক্রিয়া বা অটো বলতে অটো বা টোটোর কথা বলছি না আমি, ঠিক আছে স্যার, অটো টোটো বাস এগুলো না, অটো বলতে সেলফ। ওকে, অটো অক্সিডেশন অ্যান্ড রিডাকশন রিয়াকশন কি বলেছে, বলছে যে রাসায়নিক বিক্রিয়ায়, ঠিক আছে, যে রাসায়নিক বিক্রিয়ায় একটি পদার্থ, ঠিক আছে, সেখানে কি হবে, তার কিছু অংশ দেখো জারিত হবে এবং কিছু অংশ কি হবে, বিজারিত হবে। এটা যদি পুরোপুরি যদি ধরে নেই তখন তাকে বলবো শত জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। এবার এখানে কি হচ্ছে দেখো, এখানে ছেলেরা মিসকনসেপশন থেকে যায়। দেখো যখন আমরা অসম বিয়োজন বা অসামঞ্জস্য বিক্রিয়া যখন পড়বো, সেক্ষেত্রেও কি দেখবো, যে একই সঙ্গে জারিত এবং বিজারিত হচ্ছে। তবে সেক্ষেত্রে কি দেখবো, একটা পরমাণু থেকে, এখানে কিন্তু বাবু একটা পরমাণু থেকে হচ্ছে না, একই পদার্থ থেকে হচ্ছে, বাট একটা পরমাণু না। আর যদি বলি অসম বিয়োজন, সেক্ষেত্রে কি দেখবো, সেখানে দেখবো আমরা একটা পরমাণু থেকে কিছু অংশ জারিত হবে এবং কিছু অংশ বিজারিত হবে, ওটি হবে অসম বিয়োজন। আর এখানে কি হচ্ছে, একটা পদার্থর ভিন্ন ভিন্ন পরমাণু থেকে কি হচ্ছে গো, একটা হবে জারিত, একটা হবে বিজারিত, তখন তাকে বলবো শত জারণ বিজারণ বিক্রিয়া। দেখো এখানে কি হচ্ছে, KClO3 থেকে আমরা কি পাচ্ছি, KCl এবং O2। ওকে, তো প্রথম অক্সিজেনের কথা চলে আসি। দেখো অক্সিজেন ছিল কি -2, হয়েছে 0, তাই না। দেখো -2 থেকে 0, -2 থেকে 0, দেখো কি হয়েছে, -2 থেকে 0 মানে বাড়ছে, মানে কেমন হবে গো, মানে হবে আমাদের, দেখো জারণ হয়েছে, জারণ হয়েছে মানে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এখানে কি আছে, Cl ছিল +5, Cl ছিল +5, হয়েছে কত, -1, মানে +5 থেকে -1 মানে কমেছে, মানে কি হবে গো, এটা হবে আমাদের জারণ সংখ্যার হ্রাস, মানে কি হবে, এটা হবে আমাদের বিজারণ, ঠিক আছে। এটা কি হবে, এটা হবে আমাদের জারণ। ওকে, এটা কি হচ্ছে দেখো, এই পদার্থ থেকে মানে KClO3 থেকে Cl এর হচ্ছে কি বিজারণ এবং অক্সিজেন হচ্ছে কি জারণ, ঠিক আছে।
আর এই প্রসিডিওরটা একই সঙ্গে ঘটে তখন তাকে কি বলবো, শত জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, ক্লিয়ার এটুকু পোর্শন। চলো নেক্সট পোর্শন কি বলেছে আমাদের, নেক্সট পোর্শন কি বলেছে দেখো। আচ্ছা এটা এটা পরীক্ষা আসবে লিখে রাখো, 100% আসবে পরীক্ষায়। ওকে, বলছে অসামঞ্জস্য বা অসমবিয়োজন বা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া বলতে কি বোঝো। ওকে, দেখো আমি একদম এখানে মনে রাখার সুবিধার্থে একটা ট্রিক বলছি। নামের মধ্যে উত্তর ছেলেমেয়েরা ভুলে যায়, কি ভুলে যায়, যে প্রথম যে কোশ্চেন আছে স্যার অসমবিয়োজন বলতে কি বোঝো এবং এর একটা উদাহরণ দিতে বলে, ঠিক আছে। আচ্ছা অসমবিয়োজন কি বলছে, যে কোনো মৌলের মধ্যে থাকা, ঠিক আছে, বা কোনো কম্পাউন্ডের মধ্যে থাকা কোনো একটা পরমাণুর কিছু অংশ জারিত হবে এবং কিছু অংশ বিজারিত হয়ে দুটো ভিন্ন ভিন্ন পদার্থ উৎপন্ন করবে, ঠিক আছে। বা তুমি অন্য সংজ্ঞাও বলতে পারো, কি বলছে, যে মধ্যবর্তী জারণ স্তরে থাকা কোনো একটি পরমাণুর একটি অংশ জারিত হবে এবং অপর একটি অংশ বিজারিত হয়ে দুটো ভিন্ন ভিন্ন বিক্রিয়জাত পদার্থ উৎপন্ন করবে। তো তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো অসমবিয়োজন বা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ওকে, বিশাল বড় একটা ওয়ার্ড, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ওকে, তো দেখো কি হয় মনে রাখবো, ভালো করে বুঝবে। আর অসমবিয়োজন বা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনটা কিন্তু কম প্রপোর্শনেশন রিয়াকশনের পুরোপুরি উল্টো, ঠিক আছে। তুমি এই উদাহরণগুলো যদি মনে রাখতে পারো, এটা যদি উল্টে দাও তখন হবে আমাদের কি বলতো সমবিয়োজন বা কম প্রপোর্শনেশন রিয়াকশনের উদাহরণটা কিন্তু হয়ে যাবে। ওকে, তো দেখো নামের মতো উত্তর, দেখো অ্যাকচুয়ালি কি করব দেখো, আমরা না এই যে ডিসপ্রপোর্শনেশন, ঠিক আছে, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ওকে, আমরা এত বড় ল্যাঙ্গুয়েজটা লিখবো না, জাস্ট আমরা এই দুটো ওয়ার্ড নিব। আচ্ছা এটা কি আছে, ডাই, এখান থেকে উত্তর চলে আসবে। দেখো কি হবে মনে রাখবি, ডাই বলতে কি বলতো, দুই, মানে মনে রাখবি এখানে কি হবে, যে বাবু 1 থেকে 2তে রূপান্তর হচ্ছে, ঠিক আছে, ডাই। আর যদি কম প্রপোর্শনেশন যদি বিক্রিয়া পড়তো তাহলে কম, এবং দেখো 1 2 এর মধ্যে কে কম গো, 1 কম, তাহলে সেখানে কি হতো 2 থেকে 1, 2 থেকে এটা কি হবে, এটা হবে আমাদের কম প্রপোর্শনেশন, ওকে, কম প্রপোর্শনেশন রিয়াকশন। ওকে, সেখানে কি হবে, যে দুটো ভিন্ন ভিন্ন জারণ স্তর, দুটো ভিন্ন ভিন্ন মানে দুটো, সেখান থেকে একটা জারণ স্তর বিশিষ্ট একটা বিক্রিয়জাত পদার্থ পাবো। আর এখানে কি হচ্ছে, ডিসপ্রপোর্শনে কি হচ্ছে, একটা মধ্যবর্তী জারণ স্তরে থাকা কোনো একটা পরমাণুর কিছু অংশ জারিত হবে কিছু অংশ বিজারিত হবে, মানে কি হচ্ছে দুটো পদার্থ পাচ্ছি। ওকে, মানে 1 থেকে 2 মানে ডাই, ঠিক আছে, ডাই বলতে দুটো, ঠিক আছে। একটুকু ট্রিকের মাধ্যমে তোমাদের মনে রাখতে হবে। ওকে, তো চলো কি বলেছে, প্রথম উদাহরণটা দেখা যাক। কি বলেছে, সাপোজ আমাদের Cl2 ছিল, Cl2 বাবু, Cl2, এই Cl2 সঙ্গে আমি কি দিয়েছি, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে বেসিক মিডিয়াম দিয়েছি। ওকে, এবং এখান থেকে কি পেয়েছি, NaCl এবং NaClO3, ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু ভালো করে মনে রাখবি, দেখো দুটো বিক্রিয়া কিন্তু ছেলেদের দেখে সেম মনে হবে, এটা এবং এটা, তবে দুটোর কিন্তু কন্ডিশন আলাদা, লিখে রাখবে ভালো করে। এখানে কন্ডিশন কি গো, এখানে দেখো যে সোডিয়াম যে হাইড্রোক্সাইডটা আমরা ইউজ করবো না, ভালো করে বুঝবি, ওটা কিন্তু কি হবে গো, এটা হবে কনসেন্ট্রেটেড মানে কি গাঢ়, এবং সঙ্গে কি হবে, এটা হবে কি উত্তপ্ত বা হট। ওকে, আর এখানে যেটা ইউজ করবো সোডিয়াম হাইড্রোক্সাইড, সেটা কি ডাইলুট মানে লঘু, অনেকে যেটা ডিল লিখে, ডিল। ওকে, ডাইলুট। ওকে, ডাইলুট এবং সঙ্গে কি হবে গো, সঙ্গে হবে এটা হবে কোল্ড, কোল্ড ড্রিঙ্কস না, কোল্ড মানে ঠান্ডা। ওকে, Cl2 কে সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, দিয়ে সেখান থেকে আমরা NaCl এবং NaClO3 উৎপন্ন হবে। আচ্ছা দেখো এখানে কি হচ্ছে, দেখো আমি যদি একটা এখন যেটা করে এলাম, দেখো এইভাবে একটা রেখা ড্র করলাম, এটা 0, এটা কত গো, -1 -2 -3 -4 +1 +2 +3 +4। ওকে, আচ্ছা আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তোমরা। এখানে দেখো কি বলেছে 0, তো দেখো মধ্যবর্তী জারণ স্তর কি আছে, 0 আছে, ঠিক আছে। সেখান থেকে কি হয়েছে দেখো, NaCl এর মধ্যে এখানে Na+1 এবং Cl কত গো, Cl -1, Cl কত হবে, Cl বাবু হবে আমাদের কত, -1 পেয়েছি। আচ্ছা 0 থেকে -1 জারণ না বিজারণ, এটা হবে বিজারণ, এটা পেয়ে গেছি বিজারণ, মানে যেহেতু জারণ সংখ্যা আমাদের কি কমেছে। আচ্ছা এখানে Cl কেমন আছে গো, Cl হচ্ছে আমাদের +5,
আচ্ছা কি হচ্ছে 0 থেকে +5, আচ্ছা এখানে +5 নিয়ে নাও, 0 থেকে +5 মানে কি হচ্ছে জারণ হয়েছে। এবার দেখো মধ্যবর্তী জারণ স্তরে থাকা কোনো একটা পরমাণু মানে সেল পরমাণু কিছু অংশ কি হয়েছে বিজারিত হয়েছে এবং কিছু অংশ কি হয়েছে জারিত হয়েছে, ঠিক আছে। তখন তাকে বলবো কি, তখন তাকে আমরা বলবো ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ওকে, ক্লিয়ার? এবার তুমি বলছো স্যার শূন্য কি হবে, না দেখো সাপোজ 4 আছে, এবার সাপোজ -1 আছে, এর মধ্যবর্তী কি হতে পারে +3 হতে পারে, +2 হতে পারে, 1 হতে পারে, ঠিক আছে। মধ্যবর্তী এমন নয় যে সবসময় 0 হবে, ঠিক আছে। ক্লিয়ার? এবং দেখো এই উদাহরণগুলো পুরোপুরি সেম, এখানে শূন্য ছিল, শূন্য থেকে কি হয়েছে গো -1, জারণ না বিজারণ, 0 থেকে -1 মানে এটা হবে কি বিজারণ। ওকে, আর দেখো এখানে কি হয়েছে 0 থেকে +1, 0 থেকে +1 এটা কি হবে, এটা হবে আমাদের জারণ, মানে যে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এটাও পুরোপুরি সেম। ওকে, ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা কি বললাম, বোঝা গেল। আচ্ছা নেক্সট চলো, কি বলেছে দেখো, সামঞ্জস্য বা সমবিয়োজন বা কম প্রপোর্শনেশন বিক্রিয়া বলতে কি বোঝো, পুরোপুরি আগের বিক্রিয়া উল্টো, ঠিক আছে। এবং তুমি যদি দেখো আগে কি ছিল Cl2 এবং NaOH, ঠিক আছে, তাকে বিক্রিয়া করলে কি পেতাম, এটা পেতাম, জাস্ট এটাকে উল্টে দিয়েছি, ঠিক আছে। এখানে কি বলেছে দেখো, বলছে কি এখানে দেখো, জাস্ট আমরা কি বলছে দেখো, এখানে বলছে যে প্রকার রেডক্স বিক্রিয়ায় দুটি ভিন্ন পদার্থ জারিত এবং বিজারিত হয়ে একই পদার্থ উৎপন্ন করে, ঠিক আছে, তখন তাকে বলবো কি, তখন তাকে বলবো আমরা সামঞ্জস্য বিক্রিয়া, ঠিক আছে। দেখো এখানে কি হচ্ছে -1 থেকে কি হচ্ছে বাবু, -1 থেকে আমাদের হয়েছে কি বলতো 0, তাহলে এখানে কি হচ্ছে -1 থেকে 0 মানে কি হচ্ছে, এখানে হচ্ছে জারণ, ঠিক আছে, এখানে হচ্ছে জারণ, বোঝা গেল। আর এখানে কি হচ্ছে +1 থেকে 0 মানে +1 থেকে 0 মানে কমেছে, এটা কি হবে বিজারণ, ঠিক আছে। দেখো এখানে ক্লোরিন ছিল, এখানে ক্লোরিন ছিল, এখানে ছিল -1, এখানে +1, ঠিক আছে। এবং এদের যদি দেখি দুটো মিক্সিং করে কি হচ্ছে বলতো Cl2 উৎপন্ন করেছে এবং এখানে জারণ স্তর কি হচ্ছে দুটোর মধ্যবর্তী হয়ে গেছে। ওকে, আশা করি এইটুকু পোর্শন ক্লিয়ার হতে পেরেছো। এবং এখানকার যদি পপুলার যদি কোশ্চেন বলি সেটা হচ্ছে কি অসমবিয়োজন বা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন কাকে বলে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কি বলেছে, নেক্সট আমাদের বলেছে কি যে তুল্যাঙ্ক ভার নির্ণয়। ওকে, তুল্যাঙ্ক ভার নির্ণয়ের জন্য আমরা দুটো প্রসিডিউর শিখবো আর কি, বা দেখবো কি কি। আচ্ছা প্রথম কি বলেছে যে জারক বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার, ঠিক আছে। তবে একটা শিখবো কি জারণ সংখ্যার পদ্ধতি অনুযায়ী, আর একটা শিখবো কি ইলেকট্রনীয় পদ্ধতি অনুযায়ী, দুটোই সেম, ঠিক আছে। তো দেখো তুল্যাঙ্ক ভার বলতে কি বুঝি, ভালো করে বুঝবে। তুল্যাঙ্ক ভার বাবু, তুল্যাঙ্ক ভার বলতে কি যে জারক বা বিজারক পদার্থের আণবিক ভর বা মলিকুলার ওয়েট বাই কি জারণ সংখ্যার পরিবর্তন, ঠিক আছে। তো এর একটা উদাহরণ দেখা যাক, কি বলেছে। সাপোজ আমার KMnO4 ছিল, আচ্ছা ম্যাঙ্গানিজের জারণ স্তর কত বেশি গো +7, আচ্ছা দিয়ে কি উৎপন্ন হয়েছে, এখানে আমি পুরো রিয়াকশনটা করিনি, জাস্ট আমরা ম্যাঙ্গানিজের জারণ স্তরটা যদি পরিবর্তন যদি দেখা যায় তো সেক্ষেত্রে আমরা জাস্ট ম্যাঙ্গানিজগুলোকে লিখেছি, এক্ষেত্রে আমরা এখানে H2SO4 দিই, ঠিক আছে। এবার সেগুলো আমি মিসিং করেছি, জাস্ট আমরা KMnO4 থেকে MnSO4 এর বিক্রিয়াটা শুধুমাত্র টুকে নিয়েছি। ওকে, আর এখানে কি হয়েছে গো, এগুলো তোমাদের সমস্ত কোশ্চেনে দেওয়া থাকবে, +7 থেকে +2 তে কনভার্ট হয়েছে। তাহলে জারণ সংখ্যার পরিবর্তন কেমন হচ্ছে দেখো, +7 থেকে +2 মানে পার্থক্য কত গো 5, 7 থেকে 2 মানে কত পার্থক্য কত 5। ওকে, তাহলে আমাকে কি বের করতে হবে, প্রথমে আমাকে KMnO4 এর আণবিক ভর বের করতে হবে। আচ্ছা আমরা কি জানি পটাশিয়াম কত হয় 39 গ্রাম, আর ম্যাঙ্গানিজ কত হয় 55, 5 5 55, ঠিক আছে। কারো দাদুর নাম হতে 5 5 55, আচ্ছা ঠিক আছে। দেখো স্যার আমার দাদুর নাম 5 5 55, দেখো এটা হচ্ছে 55 মানে 55 মানে ম্যাঙ্গানিজ, আর অক্সিজেন হচ্ছে 16 গ্রাম করে 4টা, ব্যাস এটা করলে কি পাবো 158, এবং এখানে জারণ সংখ্যার পরিবর্তন কত পাচ্ছি গো 5, ব্যাস এটা করলে এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, ক্লিয়ার? এটুকু তো জাস্ট কি করবো আণবিক ভর বাই জারণ সংখ্যার পরিবর্তন। আর যদি ইলেকট্রনের যদি কনসেপ্ট করি তাহলে কি করবো বলতো, মানে আণবিক ভর বাই নাম্বার অফ ইলেকট্রন রিকোয়ার্ড। ওকে, সেটা নেক্সট স্লাইডে আমরা দেখবো, কিছু নেই এগুলা, কিছু নেই, ঠিক আছে। দেখো এটা কি বলেছে জারক বা বিজারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার নির্ণয়, তবে এটা কি পদ্ধতিতে বলতো ইলেকট্রনীয় পদ্ধতিতে আমরা বের করব। তাহলে কি এখানে কতগুলো ইলেকট্রন আমাদের গ্রহণ বা বর্জন হবে। সাপোজ যদি বলি এই ক্ষেত্রে যদি দেখি, দেখো এই যে উদাহরণটা কি বলেছে, এই যে বিক্রিয়া হচ্ছে MnO4-, এবার এটাকে ব্যালেন্সিং করতে হয়, সেটা আমরা করব নেক্সট ক্লাসে, সেটা অ্যাসিডিক মিডিয়াম হতে পারে বা বেসিক মিডিয়াম হতে পারে, ঠিক আছে। মানে আমরা কোনো একটা রেডক্স রিঅ্যাকশনকে ব্যালেন্স করার জন্য দুটো প্রসিডিওর মেনটেন করে, কি কি, একটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতি,
এবং তার মধ্যে আবার দুটো প্রসিডিউর আছে, একটা হচ্ছে অ্যাসিডিক, একটা হচ্ছে বেসিক মিডিয়াম। আচ্ছা, প্রথম কি বললাম, আয়ন ইলেকট্রন পদ্ধতি, আর নাম্বার 2 হচ্ছে কি, নাম্বার 2 আমরা যেটা পাবো তাকে বলছে কি জারণ সংখ্যা পদ্ধতি। ওকে, তো মেনলি আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতি থেকে আমাদের ভীষণ ভীষণ কোশ্চেন আসে। ওকে, তো এটা কিন্তু অ্যাসিডিক মিডিয়াম আমরা ব্যালেন্সিং করছি, এটা পরে শিখবে, জাস্ট আমি এই রিয়াকশানে টুকে দিয়েছি, তোমাদের কিন্তু এইভাবে দেওয়া থাকবে MnO4 মাইনাস 8H প্লাস 5টা ইলেকট্রন Mn প্লাস 2H2। এটা কেন করেছি, কারণ এখানে ইলেকট্রন সংখ্যা জানার জন্য। ব্যাস, আমরা কি করব, KMnO4 এর আণবিক ওজন বের করবো বাই কি করবো, বাই গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা কত, 5। ব্যাস বসিয়ে দেবে, কত পাবো, দুটোর ক্ষেত্রে আমার আনসার কত পাবো, 31.6। ওকে, নেক্সট আর আমাদের স্লাইড শেষ। ওকে, তো আশা করি লাস্ট অবধি সবাই ছিলে এবং কনসেপ্টগুলো পুরোপুরি তোমাদের ক্লিয়ার হতে পেরেছো। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের অবশ্যই বলবে যে স্যার এই টপিকগুলো আমরা বুঝতে পারিনি। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই, জয় হিন্দ। আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।